আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আহারে বাহার। এটা আমার ফার্স্ট ভয়েস, সো কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। লেটস স্টার্ট। প্রথমে আমি কাঁচা ছোলা নিয়েছিলাম 100 গ্রাম মতো। সেটাও 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে একটি প্রেশার কুকারের মধ্যে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করার পরে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। জলটা ঝরানোর পর একটি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে ওটা ভাজা ভাজা করে নিয়েছিলাম। ভাজার জন্য নিয়েছিলাম সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা ও মরিচ গুঁড়া দিয়ে ওটা ভালো পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম একদম মাখো মাখো করে। তারপর টকের জন্য নিয়ে নিয়েছিলাম বাড়িতে থাকা তেঁতুল দিয়ে টক বানাবো। তারপরে বিভিন্ন উপকরণ নিয়ে নিলাম। প্রথমে সিদ্ধ করে রাখা ভাজা ছোলা নিলাম, তার সঙ্গে দিয়ে দেবো বিভিন্ন উপকরণ। প্রথমে দিলাম আলু সিদ্ধ, টমেটো কুচি, আদা রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, গোলমরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, চাট মশলা, কাসুন্দি, টমেটো সস, তেঁতুলের টক, লেবুর রস, স্বাদ মতো বিট লবণ দিলাম। আগে যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, ওই জন্য এখন অল্প করে বিট লবণ দিয়ে দিলাম। তারপর সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কেমন লাগছে? ভালো লাগছে তো? জিভে জল এসে গেল। ভালো করে একটা স্পুনের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। স্পুনের সাহায্যে হচ্ছিল না বলে একটু ক্লিপ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তৈরি হয়ে গেল টক টক ঝাল ঝাল মশলা আলু কাবলি। ওয়াও, সো নাইস। এইভাবে পরিবেশন করুন পরিবারের সকলকে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই, টাটা, খুদা হাফেজ।